এই যে 50 পয়সা, অনেকেই বলে যে 50 পয়সা খরচ পড়ে হ্যাঁ পেজে, এটা আসলে একদম ভুল ধারণা। এই ভাবনা চিন্তা করে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি নিশ্চিত ড্যাম খাবেন। এটা দাম পড়েছিল তখন 7,000 টাকা, রেটে বেশি ছিল। বর্তমানে যেটা আমি নিয়েছি সেটার দাম হচ্ছে 5,000 টাকা। আসলে এই জিনিসগুলোর কিন্তু দাম বাড়ে এবং কমে, তাই এক্স্যাক্টলি সবসময় আমি রেটটা বলি না। কারণ হচ্ছে যে ধরেন আমি আজকে বললাম হ্যাঁ 5,000 টাকা বললাম, দেখা গেল এই ভিডিওটা একজন লোকে দেখলো 2 বছর পরে, 6 মাস পরে, 2 মাস পরে, তখন দেখা গেল রেটে বেড়ে গেলো কমে গেলো, তখন কিন্তু গালি আমাকেই দেবেন। হ্যাঁ, এই জন্য বলি না। কারেন্ট বিল এবং একজন মানুষের পারিশ্রমিক যদি হিসাব করেন দেখবেন এক পেজে আপনার অনেক টাকা খরচ করতেছে। সম্মানী একটা ব্যবসা, ফটো প্রিন্টের ব্যবসা, ফটোকপির ব্যবসা। বাট আজকাল এমন একটা সময় আসছে যেখানে কাদা ছুড়াছুড়ির মতো অবস্থা হয়ে গেছে, যে যার থেকে কম নিবে, হ্যাঁ এই একটা কম্পিটিশন চলে আসছে আমাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। অনেক দিন পর ফটোকপি মেশিন নিয়ে অর্থাৎ কাজ নিয়ে একটা ভিডিও বানাতে যাচ্ছি, সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। আজকের ভিডিওটিতে কি থাকছে সেটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন, তারপরেও বলতেছি। আজকের ভিডিওটিতে আমি অর্থাৎ দ্বিতীয়বারের মতো টুনার চেঞ্জ করতেছি, এবং এই যে টুনারের দাম বা একটা টুনার ইউজ করে আপনি কতগুলো কপি করতে পারবেন বা কিভাবে লাগাবেন বা লাগানোর আগে মেশিনের কোনো নোটিফিকেশান আছে কি না সে সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। প্রিয় ভিউয়ার, এখানে দেখতে পাচ্ছেন তোশিবা ব্র্যান্ডের স্টুডিও 2518 ডুপ্লেক্স মেশিনটি। এটি আমি নিয়েছি 1,20,000 টাকা দিয়ে, যেটার রেটটা বাড়ে এবং কমে। বর্তমানে সম্ভবত মূল্যটা একটু বেশি। যাই হোক, আমি এটাতে যে টুনারটা ছিল অর্থাৎ নতুন মেশিন নেওয়ার সময়, সেটা দিয়ে আমি প্রায় 10,000 কপি করে ফেলি। এরপর এটা শেষ হয়ে যায়, এটাকে ডেমো টুনার বলা হয়। এরপর আমি আরেকটি টুনার নিয়ে ফেলি এবং সেটার একটু বিড়ম্বনায় পড়ি, যেটার ভিডিওটা আমি আপনাদেরকে লিঙ্কটা ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে দেখে আসতে পারবেন। টুনারের ঝামেলা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওই টুনারটা এখন চলতেছে, অর্থাৎ শেষ পর্যায়ে। আপনাদেরকে আমি দেখাবো এখনই মানে কতটুকু শেষ হয়েছে, সেটা স্ক্রিন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ভিউয়ার, এখানে কাউন্টারে চেক করব আমি। দেখেন কাউন্টার, অর্থাৎ আমি কপি, অর্থাৎ ওই যে মেশিনটা নেওয়ার পর থেকে যে টুনারটা আমি লাগাই, এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে 50,559 কপি, এবং এটা টুনার লেভেলটা হচ্ছে দেখেন 2%। যখন টুনার আপনার 5%-এর নিচে চলে আসবে, তখন মেশিন দেখবেন আপনার একটা শব্দ করবে, টিট 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 করে একটা শব্দ করবে, আপনাকে সিগন্যাল দেবে যে টুনারটা লো হয়ে গেছে, পাল্টানোর জন্য। লেখা আসবে না, জাস্ট একটা শব্দ করবে, টিট 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 করে একটা শব্দ করবে। এখন দেখেন এখানে 50,559 কপি। আমি যখন এটা ডেমো টুনার দিয়ে 10,000 কপি করি, 10,000টা যদি বাদ দিই তাহলে কত হাজার হচ্ছে? 40,500, 40,000 ধরি আমি। তাহলে আমি ওই টুনারটা চেঞ্জ করার পর, অর্থাৎ ফার্স্ট যে টুনারটা ডেমো টুনার পরে, ওটা দিয়ে আমি 40,000 কপি আলহামদুলিল্লাহ করতে পারছি কোনো সমস্যা ছাড়া। এখন আমার এই টুনারের লেভেল হচ্ছে 2%, অর্থাৎ প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা নতুন টুনার লাগাবো এবং এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, এবং দামটাও বলে দিচ্ছি। এই টুনারটা আমি নিয়েছি 5,000 টাকা দিয়ে। অবশ্য আমি 1 মাস আগে নিয়েছি। যখন লেভেলটা কমে যাচ্ছে তখন আমি টাউনে যাই, শহরে যাই, সেখান থেকে নিয়ে আসি, কারণ কখন শেষ হয়ে যায় বলা যায় না। তো অ্যাডভান্স আগেই নিয়ে চলে আসি এবং আমার স্টকে রেখে দিই। তো ভিউয়ার, এখন আমি এটা লাগাবো এবং লাগানোর যে প্রসেসটা সেটা দেখাবো। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বিষয়, আপনাদেরকে ইনফরমেশনটা আমাকে অবশ্যই বলে দিলে আপনাদের জন্য সেটা ভালো হয়। সেটা হচ্ছে যে আমরা জানি যে এই যে মেশিন, এটার মধ্যে 2-3টা ভার্সন থাকে, অর্থাৎ পি ভার্সন বা সি ভার্সন। আমার মেশিনটা হচ্ছে যে সি ভার্সনের। তো আমরা সি ভার্সনের টুনার লাগাবো। এটা বুঝবেন কিভাবে আমি দেখাই আপনাদেরকে একটু। ভিউয়ার্স, এখানে একটু খেয়াল করেন, এখানে লেখা আছে T5018C। হ্যাঁ, অর্থাৎ
50-18 একটা মেশিন আছে, 50-18 একটা মেশিন আছে। ওই মেশিনটা অর্থাৎ এই টুনারগুলা একই, অর্থাৎ 2518 এটা লেখা থাকে না আর কি। যাই হোক, এই যে 5018 এটার পিছনে কি থাকবে, সি থাকবে। যদি পি ভার্সন হয় তাহলে পি থাকবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিপস। এটা কিন্তু প্রথম যে ডেমো টোনারটা থাকে সেটার সাথে এটা থাকে না, এবং পরবর্তী আপনি মার্কেটে যেগুলো পাবেন সেগুলোতে কিন্তু আপনার চিপসটা থাকে। এটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু হয় না। আমি একবার ট্রাই করেছি, এটা আনার পরে আমি কিন্তু ট্রাই করে ফেলছি, সুন্দরভাবে চলতেছে। তো নিঃসন্দেহে আমি এটা লাগিয়ে দেবো। এখন মেশিনটা অন আছে অবশ্য। তো আপনাদেরকে দেখিয়েছি যে এটার পার্সেন্টেজ হচ্ছে 2%। দেখেন ভিউয়ার, আমরা এখানে প্রথমে এদিকে যে ডালাটা আছে এটাকে আমরা খুলবো, দেখেন। এবং সাউন্ডটা আসলে অনেক বেশি, কারণ রাস্তায় জ্যাম বেজে গেছে। আমি সবসময় বলি যে আমার আমার দোকানটা মেইন রোডের সামনেই, যার কারণে অনেকটা সাউন্ড হয়। যাই হোক ভিউয়ার, সেটার জন্য আমি দুঃখিত, কিছু করার নেই। এই যে এখানে লিভারটা আছে, এটাকে আমরা এদিকে চাপ দিব, চাপ দিলে কিন্তু এটা এদিকে চলে আসবে, দেখেন চলে আসছে। এরপর আমরা এটা টেনে নিব। অনেক ধুলাবালি আসলে, কারণটা হচ্ছে মেইন রোডের পাশেই দোকান, অনেক ধুলাবালি। যাই হোক, যতটুকু আছে এতটুকুর মধ্যে এটা আমরা রেখে দিব। এবং এই যে দেখেন, এই টুনারটা আমরা লাগিয়ে নিব। একটা জিনিস খেয়াল করবেন ভিউয়ার্স, সেটা হচ্ছে যে নতুন টুনার যখন নেয় তখন এখানে কিন্তু একটা স্টিকার থাকে, যেটা আপনার খুলে ফেলতে হয়। আমি এটা আগে যেহেতু ইউজ করছি, অর্থাৎ এনে চেক করছিলাম যে ঠিক আছে কিনা, তো ওটা খুলে ফেললাম। এখন এতটুকুর মধ্যে লাগিয়ে দিচ্ছি। ও আরেকটা জিনিস, এটা কিন্তু লাগানোর সময় একটু এভাবে ঝেঁকে নেবেন, এভাবে ঝেঁকে নেবেন, কারণ পাউডারগুলো কিন্তু শক্ত হয়ে যায় এই জন্য। তো যাই হোক ভিউয়ার, আমি এটা লাগিয়ে দিচ্ছি। এটা একটু চাপ দিবেন, একটু লক আছে, এই যে লক আছে এখানে দেখাই, এই যে লক আছে, এই বাস লেগে গেল। এখন আমরা এটাকে লাগিয়ে নিব। আমরা লেভেলটা চেক করব, এখন একটু লেভেলটা চেক করব ভিউয়ার্স। এই মেশিনটা সেভিং মোডে চলে গেছে, দেখেন। আমরা একটু যদি কপিতে যাই, কি আসছে, টুনার কার্ট্রিজ রিপ্লেসমেন্ট খুলতে বলতেছে, হয়তো বা ঠিকভাবে লাগেনি। যাই হোক, আমি আবার খুলতেছি, খুললাম। লাগিয়ে দিলাম। তাহলে এখন ঠিকভাবে লেগেছে, দেখেন রেডি। হ্যাঁ, এখন আমি দেখাই জব স্ট্যাটাসে গেলে টুনার ভিউয়ার্স, দেখেন এখানে কিছুক্ষণ আগে কিন্তু 2% ছিল, বাট এখন 100% শো করতেছে। তাহলে প্রথমে কিন্তু একটু লুজ কানেকশন থাকার কারণে কিন্তু বলেছি যে আপনাকে টুনার লাগানোর জন্য ডিটেক্ট করতে পারে নাই, অর্থাৎ চিপসটা লাগে নেই জাস্ট। বাট যখন আমি এটাকে আবার একটু ধাক্কা দিয়ে লাগিয়ে দিলাম ভালো করে, তখন কিন্তু এটা ডিটেক্ট হয়ে গেল। যাই হোক, আমার এখন যেটা করব, 5000 কত কপি ছিল ওইটা আমি নোট করে রাখবো, এবং আজকে থেকে আবার ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য কাউন্ট করে রাখবো যে কত কপি এটা দিয়ে করতে পারতেছি। এর আগেরটা দিয়ে কিন্তু প্রায় আমি সোজা হিসাব 10,000-এর পরে 50,000 হইল, 10,000 বাদ 40,000 কপি, 40,000 কপি আমি করতে পারছি ওই টুনারটা দিয়ে। ওইটার দাম পড়েছিল তখন 7,000 টাকা, রেটে বেশি ছিল। বর্তমান যেটা আমি নিয়েছি সেটার দাম হচ্ছে 5,000 টাকা। আসলে এই জিনিসগুলোর কিন্তু দাম বাড়ে এবং কমে, তাই এক্স্যাক্টলি সবসময় আমি রেটটা বলি না। কারণ হচ্ছে যে ধরেন আমি আজকে বললাম, হ্যাঁ 5,000 টাকা বললাম, দেখা গেল এই ভিডিওটা একজন লোকে দেখলো 2 বছর পরে, 6 মাস পরে, 2 মাস পরে, তখন দেখা গেলো রেটটা বেড়ে গেলো কমে গেলো, তখন কিন্তু গালি আমাকেই দেবেন। হ্যাঁ, এই জন্য বলি না। যাই হোক, আনুমানিক একটা রেট বললাম। আবার অনেক সময় দেখা গেলো যে ভুলে যায়, পার্সের দামে ভুলে যায়, বা পার্সের নামেই জানি না অনেক কিছু। কারণ আমি অভিজ্ঞ কোনো টেকনিশিয়ান না, সবসময় আমার যে অভিজ্ঞতাগুলো বা আমি যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা একটু উপকৃত হন আর কি। তো ভিউয়ার্স, আমি এটা লাগিয়ে ফেললাম। কথা অনেক বেশি বলতেছি, তবে কাজের কথাই বলার চেষ্টা করতেছি। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে ভিউয়ার্স, সেটা হচ্ছে যে এই যে 50 পয়সা, অনেকেই বলে যে 50 পয়সা খরচ পড়ে হ্যাঁ পেজে, এটা আসলে একদম ভুল ধারণা। এই ভাবনা চিন্তা করে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি নিশ্চিত ড্যাম খাবেন। তো সুতরাং ওই ব্যবসাটা আপনি চিন্তা করবেন যে A to Z যদি চিন্তা করতে যান, আপনার টুনার থেকে শেষ পর্যন্ত কালি খরচ, কারেন্ট বিল এবং একজন মানুষের পারিশ্রমিক যদি হিসাব করেন, দেখবেন এক পেজে আপনার অনেক টাকা খরচ করতেছে। আর এখন 4 আনা 8 আনার কোনো হিসাব আছে কিনা জানি না আমি। আমার মনে হয় বর্তমান সমাজে যে ব্যবসাগুলো চলতেছে এখন, সম্মানী একটা ব্যবসা, ফটো প্রিন্টের ব্যবসা।
ফটোকপির ব্যবসা। বাট আজকাল এমন একটা সময় আসছে যেখানে কাদা ছুড়ির মতো অবস্থা হয়ে গেছে, যে যার থেকে কম নিবে, হ্যাঁ, এই একটা কম্পিটিশন চলে আসছে আমাদের মাঝে। তবে সেটা আসলে আমরাই করি, আমাদের মতো যারা নতুন নতুন ব্যবসায়ী আছে, নতুন নতুন পাগল বলি আমি তাদেরকে, কারণ কোনো অভিজ্ঞতা ছাড়া আসে দোকানে, একটা দোকান দিয়ে বসে যায়, তারপরে কি হয়। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের মতো ওই যে নতুন ব্যবসা, নতুন পাগল বলি আর কি। কারণ দেখবেন একটা জিনিস, এই যে ব্যবসাটা পুরাতন অনেক দিন যাবৎ করে আসছে, এরকম লোক কিন্তু খুব কমই পাবেন। যেমন আমি ছোটকালে যে ফটোগুলো করেছি বা যাদের থেকে করেছি, তারা কিন্তু আজকে এই ব্যবসাটা করতেছে না, দেখবেন তারা কিন্তু অন্য ব্যবসা করতেছে। আসলে হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, আমি যখন একটা ভিডিও বানাতে যাই তখন কিন্তু অনেক বাধা অতিক্রম করে বা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়। দেখেন দুইবার আমি পজ করে ফেলছি, বা যে আমি কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো কিন্তু ব্যাঘাত হয়ে যাচ্ছে। এই যে মাইকের একটা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমার এলাকায় বর্তমানে আপনার কি হচ্ছে, নির্বাচন হচ্ছে, অর্থাৎ আমাদের পৌরসভায় ইউপি নির্বাচন, চেয়ারম্যান, তো এদের যে প্রচারণা সেটা চলতেছে, মাইকের সাউন্ডটা অনেক বেশি, যে সামনে দিয়ে যাচ্ছে, এই জন্য দুইবার আমি পজ করতে বাধ্য হলাম। যাই হোক, কথায় আসি, ছুটে যায় আসলে কি করবো বলেন, আপনাদেরকে বলতে চাই তারপরও ছুটে যায়। যাই হোক ভিউয়ার্স, সাথেই থাকেন, আমি কথা অনেকগুলো বলে ফেলতেছি, বাট অনেকের আজকে খারাপও লাগতে পারে কথাগুলো, অনেকের ভালোও লাগতে পারে। তো যাই হোক, ভালো বুড়ো নিয়ে তো এই যেটা বলতে চেয়েছি, নতুনরা বা পুরাতন, যে ছোটবেলায় আমরা যাদেরকে থেকে দেখেছি বা দেখে আজকে ব্যবসাটা আসছি, দেখবেন যে আপনার সেখানে অনেক লোকের কিন্তু এই ব্যবসায় নাই, তারা ভিন্ন ব্যবসা করতেছে। দেখেছি ছবির একটা স্টুডিও ছিল, এখন দেখতেছি ছবির স্টুডিও নাই, সে দেখা যাচ্ছে অন্য একটা ব্যবসায় চলে গেছে। কেন ভাই? কারণ হচ্ছে সে সেখানে টিকে থাকতে পারতেছে না, যার কারণে ভিন্ন পথে তাকে চলে যেতে হয়েছে। দেখেন আবারও সাউন্ডটা আসতেছে। যাই হোক, ভিডিওটা প্রায় 10 মিনিটের বেশি, যারা এখনো পর্যন্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি অনেকগুলো কথা বলবো আজকে, বা আমার কথা আপনাদের অনেকের ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে, তারপরেও বলবো আমি। তো যেটা বলতে চেয়েছিলাম, তার স্টুডিও ছিল, 5 বছর 6 বছর স্টুডিওর কাজ করেছিল, বাট এখন আমার সামনেই আছে দোকান, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারতাম, যাই হোক দেখাচ্ছি না, খারাপ দেখা যাচ্ছে। তো উনি এখন কসমেটিক্সের ব্যবসা করেন, হ্যাঁ, হয়তো বা উনি ভিডিওটা আমার দেখবেনও। যাই হোক, এরপরে আরও আছেন, হ্যাঁ, তারা কিন্তু আজকে ফটো ব্যবসার কিন্তু সাথে নেই, চলে গেছে, ছেড়ে গেছে। কারা আসতেছে? যারা নতুন আগামাথা বোঝে না, তারা আসতেছে। তো অনেকেই বলতে পারেন যে আপনি তো আসছেন বা আপনি কিভাবে করতেছেন, এই যে 2টা মেশিন আমার কাছে আছে এবং আমি করতেছি। আসলে ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে দেখেন, আমি এসে এখনো পর্যন্ত আসি, কারণ হচ্ছে যে আমি একটা জিনিস চিন্তা করি, যে রেটটা নিয়ে আমি চিন্তা করলাম, আমার রেটটাই যদি কোনো কাস্টমার বলে যে আপনি বেশি নিচ্ছেন, আমি বলবো যে হ্যাঁ, আমি এটাই দিয়ে আমি পোষাচ্ছি, এর থেকে কম নিলে আমি পারবো না। যে কাস্টমারটা করবে আমার কাছে করুক, আর যেখানে কম পায় সেখানে চলে যাবে। আমি প্রয়োজনে মেশিনটা অফ রাখবো, কম দিয়ে তারপরেও করবো না। আমি A to Z হিসাব করেছি যে একটা পেজে আমাকে 3 টাকা নিতে হবে, আর যদি বেশি ফটোকপি করি তাহলে 2 টাকা নিতে হবে। এর থেকে যদি কম নেই তাহলে আমার লসটা বেশি হবে বা বেশি কমতে হবে, এই জন্য আমি কম নিচ্ছি না। তো এখনও পর্যন্ত ইনশাল্লাহ আছি। আর একটা বিষয় হচ্ছে যে আমি কাজগুলো আমি নিজে করি, ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের মাধ্যমে আমার বেশি কাজ করতে হয় না, যার কারণে অনেকটা সাশ্রয় হয়, এই জন্য বলতে পারেন যে চলতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু একটা দিয়ে কিন্তু চলতেছি না। দেখেন, আমার ফটোকপির ব্যবসা কিন্তু আমার মেইন ব্যবসা না, আমার মেইন ব্যবসা হচ্ছে যে মোবাইল সার্ভিসিং। দেখেন আমার মোবাইল সার্ভিসিং, এই যে স্টেশন, এখানে আমি আমার বেশিরভাগ সময় আমি এখানে কাটাই আমার মোবাইল সার্ভিসিংয়ে। তো জানেন আপনারা, মোবাইল সার্ভিসিং যে হার্ডওয়্যার সেকশনের কাজটা, মূলত এটার পারিশ্রমিকটা শুধুমাত্র আমার কাজের উপরে ডিপেন্ড করে। এখানে খরচটা কম, বাট যে সলিউশনগুলো দিই সেগুলোর মূল্যটা আমরা অনেক বেশি নেই, বা অনেকেই নেই যারা করেন আর কি। যেমন ধরেন আপনার ফটোকপি মেশিন যারা সার্ভিসিং করে আর কি, দেখবেন তারা এসে আপনার সামান্য কাজ করে গেল, বা দেখা গেল যে জাস্ট আপনার ওয়েস্টগুলো পরিষ্কার দিয়ে গেলো। যারা জানেন না তাদের এই কাজটা করে দিয়ে যাবে, দেখবেন আপনার থেকে মিনিমাম 500 টাকা নিয়ে যাবে। কিন্তু যখন আপনি কাজটা পারবেন, তখন আপনার মনে হবে না যে 500 টাকা কেন নিচ্ছে, 100 টাকা নিলেতে হয়। আসলে টেকনিক্যাল একটা দাম আছে, এটা দিতে হয়, না দিলেই নয়। তাদের একটা কষ্ট আছে, বা এই যে একটা মেশিন, এখানে একটু ভুল ত্রুটি হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। একটা মেশিন 50,000 টাকা, 1 লাখ টাকা, আপনার একটু সামান্য ভুল হলে কিন্তু পুরো মেশিনটাই শেষ। তো এই জন্য 500 টাকা কিন্তু একদিকে হিসেব করলে বেশি না। তো আসলে যারা চালাতে অভিজ্ঞ হয়ে যান তাদের জন্য এটা কোনো ব্যাপার না, কিন্তু যারা নতুন তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। বুঝতে হবে, ব্যবসাটাকে বুঝতে হবে। আমরা তো এখন বোঝার চেষ্টা করি না। মনে করেন যে
একজন দেখলো বা একজনের মানে ব্যবসা করতেছে দেখলাম, মানে হুট করে দোকানে একটা দিয়ে দিলাম, তার পিছনে লেগে গেলাম এবং একটা কম্পিটিশনে চলে গেছি যে কার থেকে কে কম নিব। এটা কিন্তু কাজ নিয়ে কেউ কম্পিটিশন করে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কখনো রেট নিয়ে কম্পিটিশন করি না, আমি কাজ নিয়ে কম্পিটিশন করি। আমি সবসময় চাই কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। কথায় ছিলাম একটা, চলে গেছি আরেকটা। অনেক লম্বা ভিডিও আসলে হয়ে যাচ্ছে, শেষ দিকে বেশি বাড়াবো না, আমি শেষ করতে যাচ্ছি। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি টুনার নিয়ে, যেহেতু আমি নিয়ে আসছি ভিডিওটা টুনার সম্পর্কে। তো যেটা বলতে চাচ্ছি, অরিজিনাল টুনার আমি প্রথম ডেমো টুনার পরে যেটা ইউজ করছি, এই যে এটা এখন চেঞ্জ করছি, এটা কিন্তু অরিজিনাল টুনার, যেটা 7,000 টাকা পড়েছিল রেট। আমি এটা ইউজ করেছি, 40,000 কপি করেছি, বাট মেশিনে কোনো হাত দিইনি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। এবং এই যে যেই টুনারটা এখন আমি চেঞ্জ করেছি ইনশাল্লাহ এটা অরিজিনাল টুনার, এটা দিয়েও ভালো চলবে। তো অনেকেই দেখা যায় কমেন্ট করেন বা বলেন যে ভাই আমার গ্লেজ কমে গেছে, আগের মতো ফটোকপি হচ্ছে না, কালি কম আসতেছে, বিভিন্ন প্রকার ট্রাবল দেখা দিচ্ছে। তো এটা হয় কেন জানেন? আমাদের কারণে। কারণ আমরা কি করি, ওই টাকা কমের জন্য 2 নাম্বার মাল ঢুকিয়ে দিই মেশিনের মধ্যে, যার কারণে মেশিনটা ডিস্টার্ব করে। দেখেন অরিজিনাল জিনিস আর ডুপ্লিকেট জিনিসের মধ্যে তফাৎ তো অনেক থাকবে, তাই নয় কি? অবশ্যই। তো সবসময় চেষ্টা করবেন অরিজিনাল জিনিস ইউজ করার জন্য, অরিজিনাল পার্টস। দেখেন ডুপ্লিকেট যদি আপনি নেন, এই যে এটা যদি আপনি ডুপ্লিকেট ইউজ করেন, ধরেন আপনি এটাতে রিফিল করলেন ইওপি, এই যে আমি পিছনে দেখাই, এখানে আমার দুইটা কিন্তু আছে, এই দুইটা এরকম 4টা লোড হবে মনে হয় সম্ভবত এটার মধ্যে। তো 4টা আপনি 550 টাকা করে কত টাকা আসে? 1000, 2000, 2200 টাকা। আর এদিকে হচ্ছে 5000 টাকা। তাহলে মোটামুটি অর্ধেকের বেশি খরচ হচ্ছে অরিজিনাল ইউজ করলে। এখন এই অর্ধেকটা অনেকেই কি করে, খরচ করতে চায় না, তারা সাশ্রয় করতে গিয়ে মেশিনে 14টা বাজায় দেয়। হ্যাঁ, ব্লেড, ড্রাম বা বিভিন্ন ধরনের কাজ চলে আসে মেশিনের মধ্যে। কিন্তু যারা যেটা করেন, মানে আমার মতো, যেমন মনে করেন অরিজিনাল ইউজ করে, তারা কিন্তু কাজটা করে দেওয়া হয় না মেশিনে। যেটা আমি নিজেই এখন বুঝতেছি, আগে বুঝতাম না। আগে আমি প্রথম যখন মেশিন নিয়েছি তখন 2 নম্বর কালে ইউজ করতাম, যেটার প্রমাণ হচ্ছে যে এই যে পিছনে আছে এগুলা আমি এখন বর্তমানে ইউজ করি না, এনে রেখে দিয়েছি, বাট ইউজ করবো না কখনো জীবনেও। কারণ এগুলো ইউজ করলে মেশিন নষ্ট হয়ে যায়, আপনার বিভিন্ন ধরনের ট্রাবল চলে আসবে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম। যারা শেষ পর্যন্ত ছিলেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভুলভ্রান্তি হইতে পারে, সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং বুঝিয়ে দিবেন। আমিও চাই আপনারা আমাকে পরামর্শ দেন, কারণ আমি কোনো অভিজ্ঞ না, অনেক অভিজ্ঞ আমার চাইতে থাকতে পারে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।